পুর কমিশনারের দ্বারস্থ বিজেপির প্রাক্তন কাউন্সিলররা নাগরিক সমস্যা সমাধানে একগুচ্ছ প্রস্তাব। শহরে দীর্ঘদিনের নাগরিক সমস্যার সমাধানে একগুচ্ছ প্রস্তাব নিয়ে শনিবার শিলিগুড়ি পুর নিগমের কমিশনারের সঙ্গে বৈঠক করলেন বিজেপির প্রাক্তন কাউন্সিলররা। বৈঠকে জল নিকাশি, পার্কিং, অবৈধ নির্মাণ রোধ, পরিকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন বিষয় তুলে ধরার পাশাপাশি শহরের প্রতিটি ওয়ার্ডে জনকল্যাণ সেবা কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনারও কথাও জানান তারা। প্রাক্তন কাউন্সিলরদের দাবি, এই সেবা কেন্দ্রগুলির মাধ্যমে সাধারণ মানুষ সহজেই তাদের নাগরিক সমস্যার কথা জানাতে পারবেন ও সংশ্লিষ্ট দপ্তরের কাছে তা দ্রুত পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। কেন্দ্রগুলি জনস্বার্থে পরিচালিত হবে বলেও তাদের দাবি। বৈঠকে অন্যতম গুরুত্বপূর্ণ প্রস্তাব ছিল কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলার মাঠকে বছরের অধিকাংশ সময় পার্কিং জোন হিসেবে ব্যবহার করা। তাদের মতে এতে শিলিগুড়ির ক্রমবর্ধমান যানজট ও পার্কিং সমস্যার অনেকটাই সমাধান হতে পারে। এছাড়া সাধারণ মানুষের অভিযোগ গ্রহণের জন্য একটি বিশেষ হেল্পলাইন নম্বর চালুর প্রস্তাবও দেওয়া হয়েছে। বৈঠক শেষে প্রাক্তন কাউন্সিলররা জানান, পুর কমিশনার বিষয়গুলি গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। আমরা তার মনে করি যে এই বোর্ড যাতে ভালোভাবে করতে পারে, তার জন্য আমরা একটা হেল্পলাইন নাম্বার কর্পোরেশনকে বলেছি। সামনে বর্ষা আসছে, সেই বর্ষার সময় যাতে কোনো অসুবিধা না হয় হেল্পলাইনে জানাবে। আর আমরাও প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ড কমিটির অফিস, যেটা কাউন্সিলর অফিস ছিল বা যেখানে কাউন্সিলর অফিস নেই, 47টি ওয়ার্ডেই আমরা জনকল্যাণ সেবা সমিতির নামে আমরা প্রতিটি ওয়ার্ডেই ওয়ার্ড অফিস করব। সেখানে আমাদের ওয়ার্ড অফিসে যেমনি এক্স কাউন্সিলরও থাকবে, সাধারণ মানুষও থাকবে। ওখানে বিজেপির নাম লেখা থাকবে না, কিন্তু লোটাস বা পদ্ম চিহ্ন সেখানে থাকবে। রাস্তা থেকে পার্কিং বিভিন্ন বিষয় আপনারা বললেন এবং সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়েও বললেন। আমরা দেখতে পেলাম 43 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অফিসে প্রচুর পরিমাণে সেই বালতি। একদম, আমরা আজকে নতুন কমিশনারকে আমরা বোঝালাম যে বালতিগুলো কাউন্সিলরে ঘরে রাখার জন্য না, কাউন্সিলরগুলো রুমে রুমে দেবে, দোকানে দোকানে দেবে, বাড়ি বাড়িতে দেবে। এবং প্রপার ওয়েতে যদি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট SWM এর কাজ হয়, তাহলে কিন্তু রাস্তায় মাল পড়ার কথা না। আমাদের কাছে যেটা আছে যে বালতিগুলো কাউন্সিলররা বাড়িতে রেখে দিয়েছেন, দোকানে দোকানে দেননি, বাড়িতে বাড়িতে দেননি। আর বাড়ির থেকে নোংরা যেহেতু নিতে আসে না, অনেক সময় কোনো জায়গায় ভালো হচ্ছে, আমি বলছি 50% কাজ ভালো হচ্ছে, 50% হচ্ছে না। দুবার করে বাড়িতে যাওয়ার কথা নোংরা উঠানোর জন্য, আর তার জন্য লোক রাখা আছে ঠিকমতো উঠছে কিনা দেখার জন্য। তো সেটা ঠিকমতো হচ্ছে না। কেন কাউন্সিলর দেওয়া হয়নি, কি মনে করছেন আপনারা জেলা নেতৃত্ব বিজেপি? না, এক্সপিরিয়েন্স দিন, অনেক কাউন্সিলর অভিজ্ঞতা অন্য রকম থাকে। আগেরা দেখুন না, অনেক কিছু কাজ ফান্ড থাকার পরেও জলের কাজটা হয়নি। কেন্দ্রীয় সরকার জলের টাকা দিয়েছে, আন্ডারগ্রাউন্ড ইলেকট্রিক কাজ হচ্ছে ভালো, আমরা ধন্যবাদ জানিয়েছি। কিন্তু তার উপরে যে আর্থ কাটিং হয়েছে, তার উপরে যে তার রিপেয়ারিং করে দিতে হবে সাথে সাথে, সেটা করছে না। রিপেয়ারিং না করলে ওখানে জল জমছে, জল জমলে ওখানে ডেঙ্গি হবে। এবং ডেঙ্গি কতটা হচ্ছে তারও একটা পাইচার্ট বা হিসেব আপনাদের রাখা দরকার, যে কোথায় হচ্ছে। এটাও কিন্তু হচ্ছে না। আমাদের অমিত জৈন, আমাদের বিরোধী দলনেতা, উনি বারবার বোর্ড মিটিংয়ে দেখেছেন, বলেছেন, কিন্তু ফান্ড থাকা সত্ত্বেও সেই কাজগুলো হয়নি। তাই আজকে আমি দলগতভাবে কাউন্সিলরদের সঙ্গে নিয়ে এসেছি এবং আমার সঙ্গে আমার অমিত জৈন, উনি খুব ভালো কাজ করছেন, ওনার নেতৃত্বে বিভিন্ন কাজ হচ্ছে। আমরা তাই আজকে ওনাকে কিছু অভিজ্ঞতা দিলাম, উনি জানতেন, ওনার কিছু স্বীকারও করলেন যে SWM বা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, যে আলাদা ওয়ার্ড মাস্টার আছে, তাদের আলাদা গাড়ি অ্যালটমেন্ট হয়, তাদের রোববারের ছুটি নেই। এই বিষয়গুলো ওনাকে আমরা অবগত করলাম যে কোন কোন কাজ আপনি করতে পারেন যেগুলো পেন্ডিং হয়ে আছে। যেমন ক্যামেরায় অনেক জায়গায়, অনেক ওয়ার্ডে ক্যামেরা পাস হয়ে আছে, সেই ক্যামেরাটা লাগালে পরে আজকে একটা দুর্ঘটনা ঘটছে, বিভিন্ন জায়গায় আপনারা যাচ্ছেন, মার্কেট এলাকা, প্রতিটি মার্কেট এলাকা, আগে বস্তি এলাকাতে ক্যামেরা দরকার। দুর্ঘটনা ঘটলে কাউন্সিলর কোথার থেকে যাবে, চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, বস্তি এলাকা এবং মার্কেট এলাকায় মাস্ট ক্যামেরাগুলো দরকার। এর জন্য কেন্দ্রীয় সরকারের, রাজ্য সরকারের প্রজেক্ট আছে, টাকা দিচ্ছে।